আব্বা, আপনার হোসেন, আপনার আলী আকবর, আব্বা জান বেশি ক্লান্ত হয়ে গেছে, আব্বারে একটি ফোঁটা পানি দেন না। ও আব্বা, জানটা বের হয়ে যাচ্ছে, আব্বা একটু পানি দেন। আব্বারে অসংখ্য ইয়াজিদকে জাহান্নামে পাঠিয়েছি, আমি শেরে খোদার নাতি ইমাম হোসেনের বেটা, আব্বা আমাকে একটু পানি দেন না। ইমাম হোসেন বলে ওয়াসবির ইদা আসাবাতহুম মুসিবা, কোরআনের আয়াতটা পড়লেন, বাবারে সবর করো, তুমি সবর করো, আসো আসো আসো। বাবার কাছে যখন চেয়েছো, বাবা তো না করতে পারবে না। আমার ছেলে, আমার জিহ্বাটা চুষে দেখো একটু আরাম বোধ হয় কিনা। ইমাম হুসাইন জিহ্বা বের করে দিয়েছে, ইমাম আলী আকবর জিহ্বাটা চুষতেছে, কিতাবে লিখতেছে ইমাম হুসাইনের জিহ্বাটা শুকনা পাতার মতো হয়ে গেছে। কারণ যার হাতে, যার চোখের সামনে নিজের ভাই আব্বাস আলমদার শহীদ হলো, যার চোখের সামনে সহপাঠীরা শহীদ হলো, মাথা থেকে বডি আলাদা করলো, যার চোখের নিজের হাতের সামনে নিজের 6 মাসের বাচ্চা আলী আসগর শহীদ হলো, যার চোখের সামনে নিজের ভাতিজারা শহীদ হলো, এই জিহ্বাটা কিভাবে ভিজা থাকবে? এটা শুকিয়ে গেছে। ইমাম আলী আকবর চুষতে 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 একটু আরাম বোধ করলে, বাবা আমাকে অনুমতি দেন, একটু ভালো লাগছে। ইমাম হোসেন বলে, যা বিদায় দিয়েছি। ও আলী আকবর, দুনিয়ার পানিতে তোমার তৃষ্ণা মিটবে না, মদিনাওয়ালা রাসূল হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করছে, যাও। ইমামে আলী আকবর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ইয়াজিদিরা তীর মেরে যখন ঘোড়া থেকে ফেলে দিয়েছে, ইমামে আলী আকবর বলে, ইয়াবি আদেরিকনি, বাবারে আমাকে ধরেন না, ও বাবা আমাকে ধরেন না। ইমাম হুসাইন তাবু থেকে ঘোড়া নিয়ে জমিনে কারবালায় যাওয়ার আগে ইয়াজিদেরা ইমাম আলী আকবরের বডি থেকে মাথা আলাদা করে ফেলেছে। ইমাম হুসাইন বডিটা নিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার সাক্ষী হও। দেখো দেখো, যার চেহারাটা মেহবুবে মুস্তাফার চেহারা, যার চক্ষুটা মেহবুবে মুস্তাফার চোখের সাথে সম্পর্ক আছে, আল্লাহ আমার কলিজার টুকরা, আমার আলী আকবরকে শহীদ করা হয়েছে। আল্লাহ আমি এখনো ধৈর্যহারা হইনি, এখনো সবরে আছি। আল্লাহ আমি ধৈর্যহারা হইনি, আমি এখনো সবর আছি। আল্লাহ আমি তোমার সাহায্য প্রার্থনা করি। মুমিনা জয়নব বিনতে ফাতিমা পাগল হয়ে গেছে। ইমাম হুসাইনের কাছে এসে ছোট বাচ্চা দুইটা নিয়ে এসে বলে, ও ভাই, যুদ্ধে যাওয়ার মতো তো কেউ নাই, সবাই তো শাহাদাতের শরাব পান করেছে রে ভাই। বাইরে আমি আমার মুহাম্মদ, আমি আমার আউনকে বলেছি, ও আমার সন্তানেরা, তোমাদের মামা শহীদের বাবা হলো
তোমাদের মামি শহীদের মা হলো। ও আমার সন্তানেরা, আমি মা শহীদের মা হতে চাই। তোমরা আমাকে শহীদের মা বানাবে কিনা? দুনু সন্তান বলে, মা আমরা দুনু ভাই শহীদ হয়ে আপনাকে শহীদের মা বানাবো। ও ভাই, আমার এই বাচ্চা দুটাকে অনুমতি দাও না, যুদ্ধে যাবে। ইমাম হোসেন কেন বলে, বন্ধুরে আমার পরিবার কেউ নাই, শুধুমাত্র আমার জয়নুল আবেদিন ছাড়া, সেই তো অসুস্থ, আর তো কেউ নাই। এই দুই বাচ্চাকে অনুমতি দিতে পারবো না, এদেরকে তো এরা শুলিতে ছড়িয়ে দেবে। দুনু ভাগিনা জৈনব বিনতে ফাতিমা, দুনু ছেলে হোসেনের পাও ধরে বলে, মামা আমরা দুনু ভাই আজকে সুবর্ণ সুযোগ পেয়েছি, আমাদের মাকে শহীদের মা বানাবো। আর একটা আওয়াজ করে, ও মামা জান, আপনিও আমাদেরকে অনুমতি দেন, আমরা জমিনে কারবালায় গিয়ে আমাদের মাকে শহীদের মা বানাবো। এই নূরে মদিনা জামে মসজিদ মহল্লার মুসল্লিরা, সামান্য বাংলাদেশ থেকে কাতারে, ওমানে, শারজাতে ছেলেকে 2 বছর 3 বছরের জন্য পাঠানোর সময় মা বাপ কলিজা শক্ত করে, বুকের শক্ত করে ছেলেকে গাড়িতে তুলে দিলেও, ছেলে যখন গাড়িতে উঠে যায়, মা ঘরে ঢুকে কান্না করে, আল্লাহ আমার কলিজাটা ঘরে থাকলে আমার ভালো লাগতো, আল্লাহ সংসার আলোকিত হওয়ার জন্য আমার ছেলেটাকে 3 বছরের জন্য দুবাই পাঠাচ্ছি। মা পাগল হয়, আর জয়নব বিনতে ফাতেমা নিজের কলিজার টুকরা 2 সন্তানকে জমিনে কারবালায় পাঠাচ্ছে নবীর দেশে যাওয়ার জন্য। আর আসবে না, ছেলেদেরকে বুক শক্ত করে বিদায় দিলেও দুনু ছেলে যখন জমিনে কারবালায়, দুনু ছেলে যখন জমিনে কারবালায় চলে গেছে, ইয়াজিদেরা ইমাম মুহাম্মদ আবুকে যখন শুলিতে চড়িয়ে দিল, জয়নব বিনতে ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিল, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানগুলাকে তোমার রাস্তায় শহীদ করলাম, দুনিয়াতে বিনিময় নেব না, আমরা কোনো বিনিময় চাই না। আমার 2 সন্তানের রক্তের বিনিময় মদিনাওয়ালার রাসূলের উম্মতদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহে কারবালা জিন্দাবাদ, সুলতানে কারবালা জিন্দাবাদ। এজন্য ইমাম আলী মকামের কথা, ওয়াস্তাইনু বিসসবরে, ইমাম আলী মকাম সালাতুনে ঘটবাজি ও শেষ অনাথ হষ্টদায় মুজির সালাতুনে সালামি শের বাংলা তো জানাবাস রসদ হরদম হাজার আজা গোলাম সালাতুনে অনেকক্ষণ আপনাদের কষ্ট হয়ে গেছে,
কারণ কারবালার ওয়াজ শেষ করা যায় না। ইমাম মুসলিম ইবনে আকিলের শাহাদাতের ওয়াজ করলে তো এটাও আর একটা হতো। আমি শেষ দিকে আসলাম কেন? কারণ ইমাম আলী মাকাম কোরআনের আয়াতের এত সুন্দর অনুসরণ করেছেন। ওয়াস্তাইনু বিসসবর, উনি কারবালার জমিনে সবর দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছেন। ওয়াসসালাত, সালাত দিয়ে কারবালা সমাপ্ত করেছেন। বড় করে বলি আর একটু বড় করে, আর একটু বড় করে। ইমাম আলী মাকামের শাহাদাতের কারণে আজকে যারা বসেছেন বসার সুযোগ হয়েছে। না হয় ইয়াজিদ যদি ক্ষমতায় থাকতো, গোটা পৃথিবীর যত মসজিদ থাকতো সব মসজিদ গুলা ইহুদিদের আয়ত্তে চলে আসতো, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে। প্যারা হাজরিন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের ঘরের সবাই শেষ, কেউ নাই। কারবালার 22,000 এজিদিদের ভিতরে একজন হুর ছিল, তার কাছে হুসাইনের তাবুর দিকে লাগছে জান্নাত, ইয়াজিদের দিকে লাগছে সম্পদ, মাল, দুনিয়া। বল কোনটা নেব? দুনিয়া নেব, জান্নাত নেব? দুনিয়া নেব, জান্নাত নেব? হুসাইন নবী আছে, সম্পদ শয়তান আছে, কোনটা নিব? ওই সময় হোর বলে এদিক ওদিক নিব না, মিল গই হ্যায়, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए, दूर कर दी जो दीन और ईमान से, ऐसी शान ऐसी आजिमत नहीं चाहिए। দুনিয়ার সম্পদ লাগবে না, আমার তো মুস্তাফার গোলামি লাগবে। বড় করে বলি। কারবালার এজিদের সৈন্য থেকে হুসাইনের কাছে বলে, হুসাইন আলে রসুল, আমি যদি আপনার হয়ে জমিনে কারবালায় যুদ্ধ করে শাহাদাতের শরাব পান করি, আল্লাহ কি আমার অপরাধ গুনাহ ক্ষমা করে দেবেন? ইমাম আলী মাকাম হুসাইন বলে, বুঝতে যখন পেরেছ হুসাইনি হয়ে যখন যাবে, শুনে রাখো হুসাইন যাকে জান্নাতি বলবে আমার রব তাকে জান্নাতি হিসেবেই কবুল করবে। আর একটা আওয়াজ করে হাই 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 হাই। যুদ্ধ করতে করতে হুর শাহাদাতের শরাব পান করলো। আমার নবী বলে, আল্লাহ আমার হুরকে আমার সাথে সঙ্গী করে দিও। সাথে রেখেছেন। জমিনে কারবালায় কেউ নেই। ইমাম হুসাইন নিজের কাপড় নিজে পরবে। বোন জয়নব বিনতে ফাতিমা বলে, ভাই এতক্ষণ আপনি তৈরি করে দিয়েছেন, এখন তো আমি আপনার বোন, আপনার সামনে আসার অনুমতি আছে। ভাই আমি আপনাকে সাহায্য করছি। সব কিছু পড়ার পরে নসিহত করলো, বোন হে আমার পরিবার, খবরদার ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘর থেকে বের হইও না, ঘরকে মসজিদ বানাবা, পর্দার ভিতর থাকবা, হেজাবকে ফরজ করবা, চিৎকার করবা না, মাতম কান্নাকাটি করবা না, কঠিন মুসিবতে সবর ধরবে। হে আমার জয়নাল, তুমি আমার পরিবারের মুহরিম হিসেবে থেকো, এদের দেখভাল করো। ইয়াজিদিরা অত্যাচার করবে, তোমাদের হাতে শিকল পড়াবে, চিন্তা করো না, তোমাদের হাতে এটা শিকল নয়। কিয়ামত পর্যন্ত ইয়াজিদ লাঞ্ছিত হবার একটা মাধ্যম হবে। বড় করে বলি
আর একটা আওয়াজ করে বলি, সবর করবে, মাতম করবে না। এজন্য আপনি বলেন, বাপ মারা গেলে বাপের ময়্যতকে সামনে নিয়ে কেউ কি ঢোল তবলা বাজিয়ে খুশি মানায়? আস্তে করে বলেন। এজন্য যারা আহলে বাইতে মুস্তাফার শাহাদতের সময় তাজিয়া করে, দুল তবলা করে, মিছিল করে, শিয়াইজমদের মতো যারা হাই হোসাইন করে, তবলা বাজায়, এরা হোসাইনের প্রেমিক নয়। হোসাইনের প্রেমিক তারা যারা ইমামে হোসাইনের কথা শুনে চোখের পানি ঝরায়, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, প্যারা হাজরিন, ইমামে আলী মাকাম ইমামে হোসাইন জমিনে কারবালায় দাঁড়ালেন, সবাই থরথর কাঁপছে। कौन आया? বলা হচ্ছে शेर की बेटा आया। शेर इब्ने शेर आया, शेर इब्ने शेर आया। বাঘের বাচ্চা বাঘ এসেছে, সিংহের বাচ্চা সিংহ এসেছে, ফতে খাইবারের বেটা এসেছে, আসাদুল্লাহ আল গালিবের বেটা এসেছে, আলী ইবনে আবি তালেবের বেটা এসেছে। হাত মে কিয়া হে? देखो देखो अली का जुल्फिकार है, अली का जुल्फिकार है। सर में क्या है? देखो देखो खालिद बिन वालिदर पगड़ी है। देखो देखो कौन आया? शेर इब्ने शेर आया, अली का बेटा आया। बरकत बोली तकबीर, अल्लाह रिसालत, नारे गौसिया। কে এসেছে? মৌলা আলী শের খুদার বাঘ সিংহ ছেলে ইমামে হোসাইন এসেছে। এই হায়, কেউ সামনে আসে না। ইমামে পাক বলে, আমরা কি এসেছি? না, দাওয়াত দিয়ে এনেছো। মেহমানদেরকে এভাবে আপ্যায়ন করা হয় এটা জানতাম না। তোমরা কোফাবাসীদের থেকে শিক্ষা নিলাম। কিয়ামত পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। দয়াল নবীর বৃদ্ধ সাহাবীরা বলেছিল, কোফার মানুষ বিওফা, কোফার মানুষ নিমক হারাম, কোফার মানুষ যেই পাতে খায় সেই পাত কানা করে, কোফার মানুষ এক কথাই থাকতে পারে না, কোফার মানুষ বিষধর সর্পের মতো ছবল মারে। যা বলেছে তা আজ প্রমাণ হয়েছে। আই কফি ইয়াজিদিও, আমরা তো আসি নাই, আসলে তো তেমনভাবে আসতাম, যুদ্ধ করতেই আসি নাই, তোর বাড়ি ছাড়া কিছু আনি নাই, ছোট বাচ্চা ছাড়া কিছু নেই, আমাদের সাথে নেই বলতে কিছু নেই। আমরা তো বেড়াতে এসেছি, নারী নিয়ে এসেছি, মাসুম বাচ্চা নিয়ে এসেছি, নাবালেগ বাচ্চা নিয়ে এসেছি, নজওয়ান নিয়ে এসেছি, বেড়াতে এসেছি, দাওয়াত এসেছি। দাওয়াত দিয়ে মানুষ হত্যা করা, এটাই হলো ইয়াজিদদের কাজ, যেটা বর্তমানে দাওয়াত দিয়ে। আর ইমাম মুজাদ্দিদ মিল্লাত সারা বাংলাকে খন্দকিয়াতে শহীদ করা হয়েছিল। এটাই হলো তাদের অনুসারী, যারা শেরে বাংলাকে শহীদ করেছে, আল্লামা ফারুককে শহীদ করেছে, মাওলানা রইসউদ্দিনকে শহীদ করেছে। এরাই হলো ইয়াজিদদের অনুসারী, ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এরাই হলো ইয়াজিদিদের অনুসারী, এরাই ইয়াজিদি। এদের মুখে এক কথা, ভিতরে আস্তে করে বলেন, মুখে ভিতরে ওপে মুখে বলবে আহলে বাইত ছাড়া জান্নাত পাওয়া যাবে, আবার মিম্বরে উঠে বলবে ফিসাব। ফাতামার হাফির বলবে ইয়াজিদ আমিরুল মুমিনিন, ইয়াজিদ হাফেজে কোরআন, ইয়াজিদ খতিবে আহলে সুন্নাহ। ইয়াজিদের শানে নাম করবে যারা মিম্বরে বসে ইয়াজিদকে ভালো বলে, এরা এই জামানার ইয়াজিদের অনুসারী, ঠিক কিনা? এদের থেকে সমাজকে রক্ষা করতে হলে
মুসলমানদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক, এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে সব মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? আস্তে করে বলেন, সবাই বলেন। প্রিয় হাজরিন, শেষ পর্যায়ে 12টা হয়ে গেছে, রাত করার কোনো সিস্টেম নেই, সুযোগ নেই। প্রিয় হাজরিন, ইমামে পাক ইমাম হুসাইন কারবালার জমিনে ক্ষত বিক্ষত হতে হতে ইমাম হুসাইনের শরীরে খাওলা 72টা, আরে খাওলা 133টা আঘাত করা হয়েছে। একখান বডিত সুডমিক একখান বডিত 133 খুব মাইলি শরীর তাইব না নামাতের, তাইব না? লাল রক্ত শেষ হয়ে সাদা রক্ত সীমার সিনাতে উঠে গেছে। বলে, আই সীমার, তুমি যে আমাকে কতল করবে আমি জানি। আজকে জুমার দিন, সৈয়দুল আইয়াম, জুমার দিন আমি আমার রবের দরবারে যে ওয়াদা করেছি, মুস্তাফার কাছে যে ওয়াদাবদ্ধ, সেই ওয়াদা যে পালন করতে পেরেছি, আমি যে আমাকে আমার রবের কদমে উৎসর্গ করতে পেরেছি, আমি যে আমাকে আমার রবের ইসলামের জন্য কুরবানি করতে পেরেছি, সেটার শুকরাতান আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। পানি বন্ধ, শহীদদের রক্ত পাক, শহীদদের রক্ত মিশ্রিত মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজে দাঁড়িয়েছে। ফেরেশতারা বলে, আল্লাহ, এটা কেমন নামাজ? শরীর ঝরঝরিত হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, এটা কেমন নামাজ? নামাজে দাঁড়িয়ে রুকুতে বলছে সুবহানা রাব্বিয়াল আযীম, জবান দিয়ে রক্ত পড়ছে, দাড়ি মুবারক দিয়ে রক্ত পড়ছে, সুবহানা রাব্বিয়াল আযীম। ইমাম আলী মাকাম একটা সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা দুনিয়াতে দিয়েছে, ইয়াজিদেরা আরেকটা সিজদা দিতে দেয় নাই। ইমাম আলী মাকাম হুসাইনের বডি থেকে মাথা আলাদা করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে পাকের মাথা মুবারক কি দোষ করেছিল? আবার সেই মাথা মুবারকে নেশা ভরা হয়েছে। ইমামে পাকের শরীরটাকে টুকরা টুকরা করে আবার সেই শরীরটাকে এক জায়গায় রেখে 70টা লোহা দেওয়া, পায়ে গোড়ালিতে লোহা বাঁধা গোড়া দিয়ে ইমামে পাকের শরীর দিয়ে ঘোড়া চালিয়েছিল। গোশতগুলা টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল। এই কষ্ট যারা দিয়েছে এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যারা মুস্তাফার আওলাদকে এইভাবে নির্মমভাবে শহীদ করেছে, এই ইয়াজিদকে যারা ভালো বলে, এরা এই জামানার জাহান্নামী কুত্তা, ঠিক কিনা? এদের পিছনে নামাজ পড়া হারাম, এদের সাথে আত্মীয়তা করা হারাম, এদের সাথে খাবার খাওয়া হারাম। কারণ যারা ইয়াজিদের পক্ষে স্লোগান দেয়, এরা কখনো মুমিন মুসলমান হতে পারে না। প্রিয় হাজরিন, ইমামে পাকের শরীরটাকে খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে। মাথা মুবারক তখনও আল্লাহর জিকিরে মগ্ন ছিল। আর একটা আওয়াজ করে বাংলাদেশে আখাউড়া একটা নাম শুনেছেন? ব্রাহ্মণবাড়িয়া, খরমপুর, নাম সৈয়দ আহমদ। নাম কি বললাম? প্রকাশ হলো গিচু দারাস, এমনিতে বলা হয় কল্লা শহীদ। কল্লা শহীদ, এদের ভাষায় কেল্লা শহীদ বলা হয়। আমাদের এখানে মাছের কল্লা বলে, ওইদিকে মাছের কেল্লা বলে। কেল্লা মানে মাথা, কেল্লা শহীদ।
ওনার বডিটা মৌলভীবাজার শাইস্তাগঞ্জ ব্রিজের পাশের রুট থেকে 2.5 কিলোমিটার ভিতরে ওনার এই বডির মাজারটা, মাথাটা নদী দিয়ে গিয়ে গিয়ে খরমপুরের জালিয়াখালী হালের মধ্যে পড়েছিল। জেলেরা জেল যখন ফেলেছে ওই জালটা টানছে, কিন্তু বেশি ভারী, টানতে পারছে না। সবাই টানতে টানতে খুলে এনেছে। এরা মনে করেছে হয়তো আমাদের কপাল খুলে গেছে, আসলে তোই কপাল খুলে গেছে। এরা মনে করেছে বিশাল মাছ ধরেছে। খুলে যখন এনেছে দেখে একটা কাঠা মাথা মুবারক, সেই মাথাটা জিকির করছে আল্লাহ 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 আল্লাহ। সবাই বলেন আল্লাহ বলতে ভালো লাগে না? সবাই চুপ একদম। আমি বলি একসাথে সবাই করো, দেখবা মরা কলবটা খেপে উঠবে। সবাই আল্লাহ 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 আল্লাহ। সবাই জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির করছে। এরা ভয় পেয়ে পলায়ন করছে, বলে থেডো থামো থামো, ইধর आओ। সবাইকে ডেকেছেন। मैं सैयद अहमद हूँ, मैं शाहजलाल मुजद्ददी मुजर्रदी यमनी का सफर साला हूँ। আমি সুলতানে বাঙ্গাল খাজা শাহজালালের সফর সঙ্গী, ওনার সিফা সালা। আমি ইসলামকে জিন্দা করার জন্যে, সিলহেটের জমিনকে আবাদ করার জন্যে যখন সুরমা নদী পার হচ্ছিলাম, গৌর গোবিন্দ না আপনার কি বলে, হ্যাঁ গৌর গোবিন্দ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ল্যাংটা নারী এনে আমাদেরকে তাড়ানোর জন্য চেষ্টা করেছিল। ওই সময় আমি আমার সরে পাককে রবের কাছে কুরবানি দিয়ে আমার সর হাতে নিয়ে ল্যাংটা বেশ্যানারীগুলাকে কেটে কেটে জাহান্নামে পাঠিয়ে আমি সিলহেটের জমিনটাকে আবাদ করেছি। আর একটা আওয়াজ করে এজন্য ওনার ওই মাথা হলো আখাউড়া হরমপুরে, বডি হলো শাইস্তাগঞ্জে হবিগঞ্জের এরিয়াতে, আর ইমামে আলী মাকামের সরে পাক আলাদা করা হয়েছে। ইয়াজিদিরা কত খারাপ! ইয়াজিদিরা মাজারকে দেখতে পারে, বলে না ইয়াজিদিরা মাজার দেখতে পারে? এটা এখনকার অভ্যাস না। এখন যেই 90টা মাজার ভেঙেছে, মাজার যারা ভাঙছে এরা ইয়াজিদি, এরা মাজার আগে থেকে পছন্দ করতো না। ইমামে হুসাইনকে এত কষ্ট দেওয়ার পরেও এরা ক্ষান্ত হয়নি। ইমামে হুসাইনের বডি মোবারককে মাটির ভিতরে গেঁথে ওখানে রেখে 40 দিন পর্যন্ত পানি ঢেলেছে, যাতে উপরের মাটিগুলা সমান হয়ে যায়। ইমাম হুসাইনের মাজার বডি মুবারকের যেন কোনো হদিস পাওয়া না যায়। কিন্তু আশিকে রাসূলেরা এটা কোন হুসাইন, যে হুসাইনের বডিতে মদিনাওয়ালা নবীর খুনে পাক আছে, আর মদিনাওয়ালা ये खून है যেই নবীর পসিনা মুবারক থেকে, যেই নবীর ঘাম মুবারক থেকে মিশকে আম্বরের খুশবু বের হতো।
আর একটা আওয়াজ করে নবীর গোলামেরা সুগন্ধি মাটি হুসাইনের সুগন্ধি খুঁজতে 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 ইমামে পাকের বডি মুবারক পেয়েছেন, বডি মুবারক তুলেছেন, সেরে পাক তুলেছেন। যখন ইমামে পাকের সেরে পাক ফাদিরির ঘরে নেওয়া হলো, ফাদিরি বলছে আমি সেরে পাকতে ওই জাফরান দিয়ে গোলাপ জল দিয়ে ধোয়ে মুছে যখন একটা থালাটা রেখে আমি যখন রেখেছি সুগন্ধি লাগিয়েছি, এই মুসলমানও শুনলো না। আমার ঘরটা অন্ধকার ছিল, হঠাৎ আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আরে কিছু পাখি আমার ঘরের এই সরে পাকের চতুর্দিকে ঘুরছে, আমি গুনগুন গুন আওয়াজ শুনতেছি। এই আওয়াজ শুনে আমার একটু ইচ্ছা জাগলো, আওয়াজটা কি রকম আমি কান লাগিয়ে দিলাম। আমি শুনতে পাচ্ছি আই হুসাইন তোমার উপর আল্লাহ রাজি হয়ে গেছে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, তোমার উপর আল্লাহ রাজি হয়ে গেছে, তুমি আল্লাহকে সন্তুষ্ট করেছ। আয়া হোসেন আমার বেটা, আমি তোমার আম্মা, আমি তোমার আব্বা, এভাবে বলছে। আমার মদিনাওয়ালা নবী আসছে, আমার নবী ওই ফাদিরি বলছে গোটা ঘর খুশবু হয়ে গেছে। আমি হুসাইনের মাথা মোবারকের টুটিয়া দিয়া কলমা পড়ে পড়ে মুসলমান হয়েছি। আর একটা আওয়াজ করে বলি, ইয়াজিদি সৈন্যরা লুপ করেছিল, এজন্য ইয়াজিদ মর গিয়া আর হুসাইন জিন্দা। জিন্দা হুসাইন জিন্দা, ওয়াল্লাহ হুসাইন জিন্দা, ওয়াল্লাহ হুসাইন जिंदा। क़यामत तक जितनी लड़का और लड़की खुलिका मिम्मा दाफिक होकर लड़का पैदा की है, पैदा करेगा। যত স্বামী আর স্ত্রী, নারী আর পুরুষ ইজাব কবুল করে যত সন্তান পৃথিবীতে আসবে সবার নাম হাসান রাখবে, হোসাইন হবে, মোহসেন হবে, আলী আসগর হবে, আলী আকবর হবে, আব্বাস হবে, হুর হবে, হুজাইফা হবে, হুজাইমা হবে, ফাতিমা হবে, জাইনাব হবে। কিন্তু পৃথিবীতে একটা নাম নিকৃষ্ট একেবারে ধামা চাপা দিয়ে মাটিতে ঢুকে গেছে, সেটার নাম হলো ইয়াজিদ। ঠিক কিনা? কোন বাতিলের সন্তানের নামও ইয়াজিদ? হুজুর ইয়াজিদের বেশি ভালোবাসা হুজুর মুহতম সাহেব আতক ফুয়াই আর হুয়াগর নাম আই ইয়াজিদ রাখম। ফুয়ার নাম ইয়াজিদ রায়বলি।